তো আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বসেছিলাম, ইজ্জাআহু রাজুলুন, এমত অবস্থায় একজন ব্যক্তি আল্লাহর নবীর কাছে আসলেন। আসার পরে বলছেন, হালাকতু ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নবী আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি, আমি শেষ হয়ে গেছি, আমি ধ্বংস হয়ে গেছি। আল্লাহর নবী বললেন, মালাকা, তোমার কি হয়েছে? তখন তিনি বললেন, ওয়াকাতু আলা ইমরাতি ওয়া আনা সাইমুন, আমি সিয়াম পালন করা অবস্থায় আমি আমার স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছি। চিন্তা করে, তাহলে সিয়াম পালন অবস্থায় যদি কোনো ব্যক্তি স্ত্রীর সাথে সহবাস করে ফেলে তাহলে তার কি সিয়াম হবে? হবে? হবে না। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তিনটি কথা বললেন। এক নম্বর কথা বললেন, হাল তাজিদু রাকাবাতান তুতিকুহা, আচ্ছা তুমি যে স্ত্রীর সাথে সহবাস করে ফেলেছো, তুমি কি একটা দাসকে মুক্ত করতে পারবে? মানে ওই কাজটার বিনিময়ে তুমি যে সিয়াম পালনরত অবস্থায় স্ত্রীর সাথে মেলামেশা করেছো, সহবাস করেছো, এইটার কাফারা স্বরূপ তুমি কি একটা দাসকে মুক্ত করতে পারবে? তখন ওই লোকটা বলল, না, আমি এটা পারবো না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে, হাল তাসতাতিউ আন তাসুমা শাহরাইনি মুতাতাবিয়ান, তুমি কি একাধারে টানা 2 মাস সিয়াম পালন করতে পারবে? তখন লোকটা বলল, না, আমি এটাও পারবো না। তখন আল্লাহ নবী 3 নম্বর অপশন দিলেন, তাকে বললেন, হাল তাজিদু ইতআনা 60 মিসকিনান, তুমি কি 60 জন মিসকিনকে খাওয়াতে পারবে? তাহলে অপশন কয়টা? 3। কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত, কোন স্বামী স্ত্রী একসঙ্গে যদি মেলামেশা করে ফেলে থাকে, সিয়ামরত অবস্থায় যদি সহবাস করে ফেলে, তাহলে প্রথম কাজ হচ্ছে একজন দাসকে মুক্ত করে দেওয়া। যদি এটাতে সক্ষম না হয় তাহলে টানা 2 মাস সিয়াম পালন করবে। যদি এটাতে সক্ষম না হয় তাহলে 60 জন মিসকিনকে খাওয়াবে। এটা হচ্ছে তার সিয়ামের কাফফারা। এছাড়াও তার সিয়ামের কাজা আদায় করতে হবে। তাহলে 60 এবং 1 কত হয়? 61টা সিয়াম তাকে পালন করতে হবে। তাহলে এই হাদিস থেকে প্রমাণ হচ্ছে, কোন ব্যক্তি সিয়ামরত অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হলে তাকে কাজা এবং কাফফারা দুটাই আদায় করতে হবে। 61টা সিয়াম আদায় করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, পাশাপাশি সিয়ামটা কাজা করতে হবে, অথবা একজন দাসকে মুক্ত করতে হবে, পাশাপাশি সিয়ামের কাজা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে মুক্ত থাকার তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন। এবার আসুন আমরা কিছু মাসাইল নিয়ে আলোচনা করব। নাইলুল আওতার 5 নম্বর খণ্ড 271 থেকে 75 এবং 283, 207 থেকে 211 এবং 315 থেকে 317 এবং তাফসীরুল কোরআনুল আযীম 1 নম্বর খণ্ডের 221 নম্বর পৃষ্ঠা। এখানে কিছু মাসআলা এসেছে যেগুলো আমরা সাধারণত কমন সমস্যাগুলোর মধ্যে সিয়ামরত অবস্থায় পতিত হয়ে থাকি। যেমন কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃত বমি করে, মুখে আঙ্গুল ঢুকায় দিয়ে বমি করে, তাহলে তার সিয়াম কি হয়ে যাবে? নষ্ট হয়ে যাবে। তবে অনিচ্ছাকৃত, আপনার কোনো ইচ্ছা নাই কিন্তু বমি বের হয়ে গেছে, যত বমি করেন না কেন সিয়াম নষ্ট হবে না। যে কোনো প্রকার সুগন্ধি ব্যবহার করলে সিয়াম নষ্ট হবে না। যে কোনো প্রকার সেন্ট, আতর, সুগন্ধি তেল যাই ব্যবহার করেন না কেন সিয়ামের কোনো ক্ষতি হবে না। ওয়াল হিলম, অর্থাৎ কোন ব্যক্তি যদি রাতের বেলা সাহারি খেয়ে ঘুমিয়ে পড়েছে, ফজর আদায় করে ঘুমিয়ে পেরেছে, এরপর রাতে স্বপ্নদোষ হয়েছে, এজন্য সিয়াম নষ্ট হবে না। সুরমা লাগালে সিয়াম নষ্ট হয় না। অবিসওয়াক, অর্থাৎ কোন ব্যক্তি যদি মিসওয়াক করে, টুথপেস্ট, ব্রাশ এবং যে কোনো গাছের ডাল দিয়ে দাঁত ব্রাশ করে, তার সিয়ামের কোনো ক্ষতি হবে না। আমাদের দেশে প্রচলিত আছে কাঁচা ডাল, কাঁচা বাঁশের কঞ্চি এবং কাঁচা গাছের ডাল দিয়ে দাঁতের যদি তার কষ তিতা লেগে যায় বা লেগে যায় তাহলে কি হয়ে যায়? সিয়াম নষ্ট হয়। আসলে সিয়াম নষ্ট হবে না। যে কোনো টুথব্রাশ দিয়ে আপনি ব্রাশ করতে পারবেন, আপনার সিয়ামের কোনো ক্ষতি হবে না। আপনি ইচ্ছাকৃতভাবে পেস্ট কি খান? খান। ভালো অবস্থায় তো সিয়াম ছাড়াও তো কোনো ব্যক্তি টুথপেস্ট খায় না, খায়? তাহলে সিয়ামরত অবস্থায় কি টুথপেস্ট খাইবে নাকি? খাবে না। অতএব আমরা অবশ্যই স্বাভাবিকভাবে দাঁত ব্রাশ করার জন্য যেগুলো দিয়ে ব্রাশ করি, সচরাচর সেগুলো দিয়ে ব্রাশ করলে সিয়ামের কোনো ক্ষতি হবে না। এরপর আসেন, যে সমস্ত সুস্থ সবল ব্যক্তি যাদের উপরে শরীয়তের হদ এবং যাদের উপর যারা মুকাল্লিফ, তারা অবশ্যই সিয়াম পালন করবেন। কিন্তু যে সমস্ত ব্যক্তির উপরে যে সিয়াম পালন করা ফরজ হয়েছে কিন্তু তাদের সামর্থ্য নাই, এমন রোগাক্রান্ত ব্যক্তি যে স্থায়ী রোগা, অর্থাৎ এমন সিয়াম পালন করলে রোগ বেশি হয় বা মারা যাওয়ার উপক্রম হয়ে যায়, সিয়াম রাখতে পারে না, এমন বৃদ্ধ লোক, যে বৃদ্ধ লোক সিয়াম পালন করলে সে হয়তো মারা যাবে অথবা সিয়াম পালন করে তার জন্য খুব কষ্টসাধ্য হয়, এই সমস্ত ব্যক্তির জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা বাকারা অধ্যায় 2 আয়াত 184, ওয়ালাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন,
যাদের উপরে সিয়ামটা ভারী হয়ে যায় তাদের জন্য হচ্ছে ফিদিয়া। এইটার উপরে ব্যাখ্যা করে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তাফসীরুল কোরআনুল আযীম 1 নম্বর খণ্ডে 221 নম্বর পৃষ্ঠা 2 নম্বর সূরা বাকারার 184 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি ওখানে উল্লেখ করেছেন যে সমস্ত বৃদ্ধ এবং বৃদ্ধা যারা সিয়াম পালন করলে মরে যাওয়ার অপক্রম হয় এবং খুব কষ্টে নিপতিত হয়, এই সমস্ত ব্যক্তি প্রত্যেকটা সিয়ামের জন্য একটা করে মিসকিনকে খাওয়াবেন অথবা সোয়া কেজি করে চাল দিবে। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার 30টা সিয়ামের জন্য একই দিনে 30 জন মিসকিনকে তিনি খাইয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে সমস্ত একেবারে যারা বৃদ্ধ অবস্থায় উপনীত হয়েছে, সিয়াম পালন করতে পারে না, তারা প্রত্যেকটা সিয়ামের জন্য কি করবে? ফিদিয়া দিবে, সোয়া কেজি চাল দিবে। কথা কি বুঝতে পারছেন? অনুরূপভাবে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, কোন মা যদি লাবেন হয়, দুধ খাওয়ায়, অর্থাৎ বাচ্চাকে দুধ খাওয়ায়, দেখা যাচ্ছে সিয়াম পালন করলে বুকের দুধ শুকিয়ে যায়, অথবা সিয়াম পালন করলে কোনো গর্ভবতী নারীর পেটের সন্তানের ক্ষতির আশঙ্কা থাকে, তাহলে ওই সমস্ত নারী যারা দুধ পান করায় এবং পেটের মধ্যে সন্তান রয়েছে, সন্তানের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে, এরকম অভিজ্ঞ ডাক্তার পরামর্শ দিয়েছে বা বুঝতে পেরেছে, তাহলে সেই সমস্ত নারীর ক্ষেত্রেও ফিদিয়া প্রদান করবে। সোয়া কেজি করে চাল প্রত্যেকটা সিয়ামের জন্য সে অবশ্যই মিসকিনকে দিয়ে দেবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, কোন ব্যক্তি যার উপরে শরীয়তের হক, যার শরীয়তের দণ্ড অবশ্যই হয়ে যায়, অর্থাৎ সেই ব্যক্তি অবশ্যই সিয়াম পালন করবে। কোন ব্যক্তি সক্ষম থাকা অবস্থায় কোনো কারণে সিয়াম যদি কাজা হয়ে যায়, সে যদি সিয়াম পালন না করে মৃত্যুবরণ করে, তাহলে এই ক্ষেত্রে দুটি মাসালা হয়েছে। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে তার ওয়ারিশ যারা আছে তারা অবশ্যই ওই ব্যক্তির প্রত্যেকটা সিয়ামের জন্য ফিদিয়া প্রদান করবে, মানে সোয়া কেজি চাল দিবে। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওই ব্যক্তি সিয়াম পালন না করে যে কয়টা সিয়াম কাজা করে মৃত্যুবরণ করেছেন, তার ওয়ারিশগণ ওই সিয়ামের কাজা আদায় করবে। তাহলে দুটি মাসালা, হয় কাজা আদায় করতে হবে নতুবা ফিদিয়া দিতে হবে। কথা কি বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এবার আসেন রমজান মাসে আমরা সুস্থ সবল যতক্ষণ পর্যন্ত আছি রমজানের সিয়াম পালন করব, এবং সিয়াম পালন করার ব্যাপারে দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম, সাথে আরেকটা কাজ করবেন। রমজান মাসে আল্লাহ কোরআনকে নাজিল করেছেন। এই কোরআন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস আসলে জিবরিল আলাইহিস সালামের সাথে ফায়ুদারিসুল কোরআন, এই কোরআনটা পরস্পরকে পুরাটাই পাঠ করে শোনাতেন। আল্লাহর নবী যদি সেই সময় রমজান মাসে সিয়াম পালন করা অবস্থায় রমজান মাসে রাতের বেলা জিবরিল আলাইহিস সালামের সাথে যদি কোরআনটা পুরোটাই পাঠ করে শোনান, আমরা কি কোরআন পাঠ করতে পারবো না? পারবো? আমরা কি উদ্যোগ নিয়েছি এটা? কোরআন পড়ছি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি নাও নিয়ে থাকি, বাকি যে দিনগুলো আছে এই কয়েকদিনে, অর্থাৎ বাকি আরো 20 দিন পাবো ইনশাআল্লাহ, এই দিনগুলোতে যেন আমরা অবশ্যই কোরআনটাকে পুরোটাই পড়তে পারি, সেই তৌফিক যেন আল্লাহ আমাদের দান করেন। সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসনাদে আহমদ এবং মিশকাতের মাসাইল কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 1963 নম্বর হাদিস। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআনি লিল আবদ। কাল কিয়ামতের দিন যখন আপনার নেকি এবং গুনাহ দুটো সমান হয়ে যাবে, নেকি এবং গুনাহ দুটোই সমান, এই সময়ে কোন একটার সুপারিশে আপনাকে জান্নাত যেতে হবে। ওই সময়ে আল্লাহ নবী বলছেন যে কোরআন এবং সিয়াম আল্লাহর সামনে দাঁড়াবে, বান্দার জন্য সুপারিশ করবে। একজন বলবে ফায়াকুলু সিয়াম, সিয়াম বলবে ইন্নী মানাতুহু আত-তাআমা ওয়াশ-শাহওয়াতি বিন-নাহার, হে আমার রব, আমি এই বান্দাকে দিনের বেলা সিয়াম পালন করার কারণে খাবার থেকে, পানীয় থেকে এবং যাবতীয় সমস্ত প্রবৃত্তি থেকে বিরত রেখেছি, অতএব ফাশাফি'নি ফীহি, আমার সুপারিশ কবুল করো, তাকে মুক্তি দিয়ে দাও, তাকে মুক্ত করে দাও। তখন আরেকটা বলতে থাকবে ওয়ায়াকুলুল কোরআন, কোরআন গিয়ে বলতে থাকবে যে ইন্নী মানাতুহুন নৌমা বিল-লাইল, রাতের বেলা আমাকে পড়েছে, আমাকে তেলাওয়াত করেছে, হে আমার রব, আমি তাকে রাতের ঘুম থেকে বিরত রেখেছি, অতএব ফাশাফি'নি ফীহি, আমার পক্ষ থেকে ওই ব্যক্তির জন্য সুপারিশ কবুল করো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়ুশাফাআন, অতএব দুইজনের সুপারিশ কবুল করে তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত দিয়ে দিবেন। অতএব আমরা চেষ্টা করব রমজান মাসে দিনের বেলা সিয়াম, রাতের বেলা কিয়াম করার পাশাপাশি কোরআন
তেলাওয়াত করা। আমরা অবশ্যই এখানে কোরআন শিক্ষার জন্য ব্যবস্থাপনা জমিয়তে আহলে হাদিস থেকে, জমিয়ত সুবহান আহলে হাদিস থেকে ব্যবস্থাপনা করা রেখেছে। যারা কোরআন পড়তে এখনো আপনারা সুস্পষ্টভাবে পড়তে পারেন না, ব্যবস্থাপনা যেহেতু রয়েছে ফ্রি পড়া না, অবশ্যই আপনারা এখানে এসে পড়বেন, সওয়াবও হবে, শেখাও হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। দরুদ পাঠ করছি নিরহংকার নবীর উপরে, যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন সমস্ত বনি আদমের সর্দার হবেন, এ কথা তিনি পৃথিবীতে জানতেন। এজন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামতের দিন ডান হাতে প্রশংসার পতাকা ধারণ করবেন এবং সেই পতাকার ছায়াতলে সমস্ত নবী রাসূলগণ অবস্থান করবেন, এ কথা তিনি পৃথিবীতে জানতেন। এই জন্য তার মনের ভিতরে কোনো অহংকার ছিল না। যে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল কিয়ামত শুরুর প্রাক্কালে যার কবরের ছাদকে সর্বোত্তম খুলে দেওয়া হবে এবং যিনি সর্বোত্তম জান্নাতের দুয়ার খুলে জান্নাতে প্রবেশ করবেন, তিনি হচ্ছেন আমাদের নবী, আরব্য নবিকুল শিরোমণি, সমস্ত উত্তম চরিত্রের পূর্ণতা যার চরিত্রই ছিল কোরআন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপর শতকোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। সকলে আমার সাথে পড়ুন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে দুটো আয়াত তেলাওয়াত করেছি। তদালোকে সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে পূর্ববর্তী আলোচনার সাথে সংশ্লিষ্টতা রেখে আজকের আলোচনা শুরু করার প্রয়াস করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, গতদিনে আমরা আলোচনা করেছিলাম যে রমজান মাস তাকওয়ার প্রশিক্ষণের একটি মাস, যে মাসে আমরা তাকওয়ার প্রশিক্ষণ নিব এবং এই প্রশিক্ষণ বাকি জীবনে, অর্থাৎ এই বছরের বাকি 11 মাস যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের তৌফিক দান করেন, তাহলে আমরা এই তাকওয়ার শিক্ষাটা প্রয়োগ করব বাকি মাসগুলোতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সংযমের সাথে রমজানের সিয়াম এবং সেই সাথে তাকওয়া অবলম্বন করার তৌফিক আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, জনগোষ্ঠীর উপরে তোমরা সিয়াম পালন করো, সিয়াম পালন করলেই তোমরা মুত্তাকি হবে। তাহলে সম্ভাবনা রয়েছে মুত্তাকি হওয়ার রমজানের সিয়াম পালন করার মাধ্যমে। আর আমরা জানি তাকওয়ার মর্যাদায় পৃথিবীতে বান্দা যার ভিতরে তাকওয়া থাকে, যে বান্দা মুত্তাকি, যে বান্দা আল্লাহকে সব থেকে বেশি ভয় করে, ওই বান্দা ইবাদত হিসেবে যা করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তা সরাসরি কবুল হয়ে যাবে। যেমন আল্লাহ বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 27, ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ বলছেন নিশ্চয়ই আল্লাহ যারা মুত্তাকিন তাদের কাছ থেকেই সবকিছু কবুল করেন। তাহলে তাকওয়া অবলম্বন করলে, মুত্তাকি হলে আপনি যা করবেন সব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যাবে। এবং কিসের মাধ্যমে কবুল হবে? জীবনে গুনাহ আছে। গতদিনে বলেছিলাম একটা হাদিস যে এক সালাত থেকে আরেক সালাত এর মাঝে একটা সময় পাওয়া যায়, এক জুমা থেকে আরেক জুমা এর মাঝখানে একটা সময় পাওয়া যায়, এবং এক রমাদান থেকে আরেক রমাদান এর মাঝখানে একটা ব্যাপক সময় পাওয়া যায়। আপনি যদি মাঝখানের সময়গুলোতে গুনাহ করেন এবং একটা ইবাদত থেকে আরেকটা ইবাদত যদি পৌঁছায় যান, তাহলে পরে ইবাদতটা সম্পন্ন করার মাধ্যমে মাঝখানের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে একটি হাদিস, বুখারী, মুসলিম এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুল ফিতান, ফিতনা বা বিপর্যয় সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবুল মুলাহিম, যুদ্ধ বিগ্রহ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 5435 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফিতনাতুর রাজুলি ফি আহলিহি ওয়া মালিহি ওয়া নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া জারিহি। একজন মানুষের ফিতনা হতে পারে তার পরিবার থেকে আপনার ফিতনায় পতিত হওয়ার শঙ্কা রয়েছে। ফিতনা হতে পারে আপনার সন্তান, ফিতনা হতে পারে আপনার শরীর, ফিতনা হতে পারে আপনার সন্তানাদি, ফিতনা হতে পারে আপনার মাল, ফিতনা হতে পারে আপনার পাশে থাকা প্রতিবেশী।
সবার কাছ থেকে অনিষ্টে পড়ার সম্ভাবনা রয়েছে, সবার কাছ থেকে ফিতনায় পড়ার সম্ভাবনা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফায়ুকাফিরুহা as-সালাতু ওয়াস-সিয়ামু ওয়াস-সাদাকাতু ওয়াল আমরু বিল মা'রুফ ওয়ান নাহয়ু আনিল মুনকার। অতঃপর এই ফিতনা থেকেই বান্দাকে বাঁচাবে তার সালাত, তার সিয়াম, তার সদকা, তার সৎ কাজে আদেশ দেওয়া এবং মানুষকে অসৎ কাজ থেকে নিষেধ করা। এই কাজগুলো যখন আপনি করবেন, আপনি যাবতীয় অনিষ্ট থেকে, যাবতীয় ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে মুক্ত করে দেবেন। এজন্য সব জায়গায় আমাদের চিন্তা আছে, ফিতনায় পতিত হওয়ার চিন্তা আছে, আমাদের দুশ্চিন্তা আছে। আপনার যাবতীয় চিন্তা এবং দুশ্চিন্তা দূর হয়ে যাবে। পরিবার নিয়ে আপনার উদ্বিগ্নতা আছে, নিজের শরীরের রোগ নিয়ে আপনার উদ্বিগ্নতা আছে, সন্তানের সমূহ বিপদ নিয়ে আপনার উদ্বিগ্নতা আছে, প্রতিবেশীর কাছ থেকে ফিতনায় পতিত হওয়ার উদ্বিগ্নতা আছে। সমস্ত উদ্বিগ্নতা থেকে মুক্ত পাওয়ার মাধ্যমেই হচ্ছে আপনার সিয়াম, আপনার সালাত, আপনার সাদাকা, আপনার সৎ কাজে আদেশ দান করা এবং অসৎ কাজ হতে মানুষকে নিষেধ করা। এই ইবাদতগুলো যখন আপনি করবেন, যাবতীয় ফিতনা থেকে আল্লাহ আপনাকে মুক্ত করে দিবেন। আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। হাদিস আসছে সিলসিলা হাদিসে সহিহা, সহিহ তারগিব ওয়া তারহিবের 1 নম্বর খণ্ড 986 নম্বর হাদিস। ওয়াকাল আল-আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সহিহুন। হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন আবু উমামা বাহিনী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলছেন, তিনি একদিন এসে আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ দুল্লানি আলা আমালিন আদখুলু বিহিল জান্নাহ। আল্লাহর নবী, আপনি আমাকে এমন একটা কাজের অনুসন্ধান দেন যে কাজটার উপর আমল করলে, যে আমলটা করলে আমি ওই আমলের মাধ্যমেই জান্নাতে প্রবেশ করতে পারবো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, আলাইকা বিস-সাওম, তুমি সিয়াম পালন করো, সিয়াম পালন করো। কেন? ফাইন্নামা লা মিসলা লাহু, সিয়ামের মতো ইবাদত পৃথিবীতে আর কোনো ইবাদত নাই। সুবহানাল্লাহ। আমরা এই রমজান মাসে সিয়াম পালন করছি, এমন একটা সময় আমরা এমন ইবাদতে ব্রতী হয়েছি। এই সময় আপনি যদি এই ইবাদতের উপরে থেকে তাকওয়া অবলম্বন করে ইবাদত সম্পূর্ণ করে মৃত্যুবরণ করতে পারেন, নিঃসন্দেহে এই হাদিস দ্বারাই প্রমাণ হচ্ছে আপনি জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, রমজান সংশ্লিষ্ট ইবাদত যেগুলো ইবাদত আছে, স্বাভাবিকভাবে যে ইবাদতগুলো করেন আপনি তাকওয়ার সাথে, আল্লাহকে ভয় করে, আল্লাহ ভীতি অবলম্বন করে সেই ইবাদতগুলোই রমজান মাসে করবেন, অতিরিক্ত কিছু করতে হবে না। তবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, বুখারী, মুসলিম এবং মিশকাত তিনটি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটি অধ্যায়, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1958 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যদি কোনো ব্যক্তি ঈমানের সাথে সওয়াব লাভের আশায় রমজান মাসের সিয়াম পালন করে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, অতীতের করে যাওয়া সগীরা গুনাহগুলো আল্লাহ সব মাফ করে দিবেন। মনে রাখবেন, এখানে কবিরা গুনার কথা বলা হয়নি। কেন? কবিরা গুনার শর্তই হচ্ছে বান্দা তওবা করলেই, ওখান থেকে ফিরে আসলে তার কবিরা গুনার পাপ আল্লাহ মাফ করে দিতে পারেন। আর সগীরা গুনাহগুলো জমতে থাকে, এই গুনাহগুলো জমতে জমতে এক সময় বিরাট আকার ধারণ করে। এই জন্য যে ইবাদত করবেন, পূর্বের সগীরা গুনাহগুলো ওই ইবাদত সম্পন্ন করার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার ঘাট থেকে সেগুলোকে মুছাই দিবেন, আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য রমজান মাসের সিয়াম ঈমানের সাথে সওয়াব লাভের আশায় আমরা যেন বাকি সিয়ামগুলো সম্পন্ন করতে পারি, আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এরপরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা রমাদানা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি। যে ব্যক্তি রমজান মাসে কিয়াম করবে রাতের বেলায়, অর্থাৎ রাতে সালাতে দণ্ডায়মান হয়ে সালাত আদায় করবে, তারাবি বা তাহাজ্জুদ আদায় করবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার অতীতের করে যাওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুতরাং রমজান মাসে এই হাদিস থেকে আমরা দুটি আমল পাচ্ছি, একটা হচ্ছে সিয়াম, আর একটা হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ 5 ওয়াক্ত সালাতের বাইরে আপনি যখন তারাবি আদায় করবেন অথবা তাহাজ্জুদ আদায় করবেন,
তখন এই সালাতটা হচ্ছে কিয়ামুল লাইল, এবং পাশাপাশি দিনের বেলা সিয়াম পালন করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের সাথে সওয়াব লাভের আশায় এই দুটি ইবাদত রমজান মাসে কোনো ব্যক্তি যদি সম্পন্ন করতে পারে, তার অতীতের করে যাওয়া গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সম্মানিত উপস্থিতি, এছাড়া রমজানে কিছু কাজ রয়েছে যে কাজগুলো অতিরিক্ত হলেও এর মধ্যে বরকত রয়েছে। যেমন মাঝরাতে উঠে আমরা কি খাই? সাহারি খাই। সাহারি খান না? কিন্তু উঠতে অনেক সময় সমস্যা হয়। কেউ আবার অলসতা বসে উঠতেই চায় না, মনে করে সাহারি না খেলেই তো চলে, তাই না? কিন্তু সাহারি খাবেন। আল্লাহ রাসূল সাহারি বাদ দেননি, সাহাবায়ে কেরাম সাহারি বাদ দেননি। সালাফদের কোনো আলেম জেনে শুনে কখনো সাহারি থেকে বিরত থাকেন নাই। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফি মাসাইলিন মুতাফারিকাতিন মিন কিতাবিস সাওম। সিয়ামের অধ্যায়ের সাথে মাসলা মাসাইল সংশ্লিষ্ট একটি অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1982 এবং 83 দুটি হাদিস। প্রথম হাদিসটি মনে করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা। তোমরা সাহারি খাও, কারণ সাহারিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বরকত দিয়ে দিয়েছেন। তাহলে আপনি কিসের জন্য সাহারি খাবেন? আল্লাহর বরকত লাভের জন্য সাহারি খাবেন। কোন ব্যক্তি আছে যে জানলো আল্লাহর নবী এই জিনিসে বরকত আছে, স্পষ্ট ঘোষণা করেছে, অথচ এই বরকত থেকে পিছপা হতে চায়? এই কোন ব্যক্তি সে? আমি মনে করি এরকম ব্যক্তি আমাদের মুসলিমের মধ্যে থাকতে পারে না। অতএব সাহারি আমাদের উদ্দীপনার সাথে অবশ্যই রাতে উঠে খেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাহারি খাওয়ার তৌফিক দান করুন, সকলে মিলে আমিন। আপনি কেন সাহারি খাবেন? এটার দুটি উদ্দেশ্য: এক, বরকত; দুই, ইহুদি এবং খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা হবে। আপনি যে মুসলিম, আত্মসমর্পণ করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি, আপনি যে ইহুদি খ্রিস্টান থেকে আলাদা, মুশরিক থেকে আলাদা, এই পার্থক্য বোঝার জন্য আরেকটি অতিরিক্ত কাজ হচ্ছে সাহারি খাওয়া। এজন্য পরের হাদিসে আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, ফাসলু মা বাইনা সিয়ামিনা ওয়া সিয়ামি আহলিল কিতাব আকলাতুস সাহার। আমাদের সিয়াম আর আহলে কিতাবদের সিয়াম, আমাদের সিয়াম আর খ্রিস্টানদের সিয়াম, এদের মধ্যে পার্থক্য হলো কি? এই সিয়ামের মধ্যে পার্থক্যই হচ্ছে সাহারি খাওয়া। যে সাহারি খায় সে মুসলিম, আর যে সাহারি খায় না সে আহলে কিতাবদের, ওই খ্রিস্টানদের অন্তর্ভুক্ত হবে। সম্মানিত উপস্থিতি, অতএব আমরা অবশ্যই সাহারি খাবো, এর মধ্যে বরকত। দুই নম্বর হচ্ছে এর মধ্যে কি আছে? খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করা আছে, আহলে কিতাবদের বিরুদ্ধাচরণ করা আছে। সিলসিলা আহাদিসে সাহিহা নামে একটা হাদিসের কিতাব আছে, 1654 নম্বর হাদিস। ওয়াকাল আলবানী রাহিমাহুল্লাহ হাযা হাদিসুন ওয়া সানাদুহু সাহিহুন। হাদিসটি এবং তার সনদ সহিহ। হাদিসটি বর্ণনা করেছেন যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। অন্য সনদ আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলাল মুতাসাহহিরিন। যে ব্যক্তি সাহারি খায় আল্লাহ তার উপরে দয়া বর্ষণ করেন, রহমত বর্ষণ করেন। আর যে ব্যক্তি সাহারি খায় আল্লাহর ফেরেশতারা ওই ব্যক্তির জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকেন। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফেরেশতারা যদি বলে আমিন কোন ব্যক্তির জন্য, কোন দোয়ায় যদি শামিল হয়, ওই দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কবুল হয়ে যায়। যেখানে আল্লাহ সরাসরি রহমত বর্ষণ করেন আর ফেরেশতারা আমিন আমিন বলতে থাকেন, দোয়া করতে থাকেন, নিঃসন্দেহে সাহারি খাওয়া থেকে আমাদের পিছপা হওয়া যাবে না। তাহলে রমজানে অতিরিক্ত যে কাজটি করব, আমরা সাহারি খেয়ে আসছি, অবশ্যই বাকি দিনগুলোতে আমরা নিজেরা গরজ করে সাহারি খাওয়ার চেষ্টা করব। এটা সুন্নাহ, এই সুন্নাহ থেকে আমরা পিছপা হব না। এখন সাহারি কোন সময় খাবেন, এই সময়টা কিন্তু এখন যেহেতু সময় আমাদের কাছে স্পষ্ট, আগে সময় স্পষ্ট ছিল না, তখন আমরা অপেক্ষা করতাম, একটা তাহাজ্জুদের আজান হতো আর একটা ফজরের আজান হতো, এগুলোর জন্য আমরা অপেক্ষা করতাম। কিন্তু এখন সময় আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে, টাইম এখন আমাদের কাছে সহজ হয়ে গেছে। ঘড়ি দিয়ে, ঘড়ি অ্যালার্ম দিয়ে, মোবাইলে টাইম সেট করে আমরা সঠিক সময়ে উঠতে পারি কিনা বলেন? কিন্তু সাহারি আমরা এমন সময় খাবো যে সময়ে সাহারি থেকেও আমরা মিস করতে পারবো না, মিস হব না, সাহারি আমাদের থেকে ছুটে যাবে না, সাহারির বরকত থেকে আমরা ছুটতে পারবো না। অনুরূপভাবে ফজরের সালাত থেকেও যেন আমরা বিরত না থাকি। কিন্তু আমাদের দেশে সাহারি খাওয়ার প্রচলন এবং যেভাবে সাহারির জন্য ডাকাডাকি শুরু হয়, সবগুলো 1টার পর থেকে 3:30 পর্যন্ত। 1টা
একটার পর থেকে 3:30 পর্যন্ত, যে সময় সাহারি খাওয়ার মধ্যে কোনো কল্যাণ নেই। সম্মানিত উপস্থিতি, নাউলুল আওতার 5 নম্বর খণ্ডের 285 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, আল্লাহ নবীর সাহাবীরা সব থেকে সাহারি যখন গ্রহণ করতেন, সাহরা ইনদা আখিরিল ওয়াক্ত, শেষ সময়ে সাহারি গ্রহণ করতেন, আর ইফতার গ্রহণ করতেন একেবারে ওয়াক্তের শুরুতেই। তাহলে দুইটা বৈশিষ্ট্য সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকেই শুনেছেন, শিখেছেন, দেখেছেন। অতএব আমরাও সাহারি খাবো এমন সময় যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহারি ছিল, সাহাবায়ে কেরামের সাহারি ছিল। এই ব্যাপারে সহিহ বুখারীতে একটা হাদিস আসছে, সহিহ বুখারী কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় পাবেন, বাবু কম কদরান বাইনাস সাহুর ওয়াল আযান, আযান অর্থাৎ ফজরের আযান এবং সাহরি এর মধ্যে কত সময়ের ব্যবধান থাকবে এ সংক্রান্ত একটা অনুচ্ছেদ রচনা করেছেন ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। 1921 নম্বর হাদিস তিনি ওখানে উল্লেখ করেছেন স্পষ্টভাবে, আল্লাহর নবীর সাহাবীরা, সাহাবায়ে কেরামদের সমস্ত সাহাবী যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করেছেন, সিয়াম পালন করেছেন, কোন সময়ে সাহারি খেয়েছেন এর একটা স্পষ্ট বর্ণনা এখানে পাওয়া যায়, যেটা যায়েদ বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে কুন্না নুসাল্লি ওয়া নাসুমু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সালাত আদায় করতাম, সিয়াম পালন করতাম। তো বাইনাস তারা তিনি বলেন কানা বাইনাস সাহুর ওয়াল আযানে কদরা 50 আয়াত, আল্লাহর নবীর সাহারি এবং ফজরের সালাত এর মাঝখানে ব্যবধান ছিল কোরআনুল কারীমের যে কোনো সূরার 50টা আয়াত পাঠ করার সময়। তাহলে 50টা আয়াত পাঠ করতে কতটুকু সময় লাগবে? মনে করেন আপনি খুব দুর্বল, তারপরে কতটুকু সময় লাগবে? ধরেন 20 মিনিট, নাকি ধরেন 20 মিনিট, 20 মিনিটের বেশি হবে না। তাহলে 20 মিনিট যদি হয় তাহলে সাহারি আর ফজরের আযানের মাঝখানে সময় হবে কতটুকু? 20 মিনিট। এই 20 মিনিট সময়ের মধ্যে আপনি সাহারি খাবেন, সাহারি খাওয়া শেষ, এবার উজু করে কোথায় চলে যাবেন? মসজিদে ফজরের সালাত আদায় করার জন্য। কিন্তু আমরা যে সময় সাহারি খাই, সাহারির উদ্দেশ্যও সফল হয় না এবং ফজরের সালাত আদায় হয় না। অতএব খুব সাবধান, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে আপনাদেরকে সাহারি খেতে বলেছেন। আপনার সাহারি খাওয়া শুরু করছেন, খেতে খেতে অনেক সে 20 মিনিট সময় হয় না, খেতে খেতে আযান দিয়ে দিয়েছে ফজরে, হয় না? এরকম হয় না? এই ক্ষেত্রে কি হবে? আল্লাহ নবী সে কথাও বলে দিয়েছেন। এটাই এই হাদিসটাও প্রমাণ করে যে সাহারি আপনাকে শেষ সময়ে খেতে হবে, শেষ সময়ে খাওয়াটাই হচ্ছে সুন্নাহ। আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, তিরমিজি, ইবনে মাজাহ এবং মিশকাত, তিনটি হাদিসের কিতাবে হাদিসটা আসছে। মিশকাতুল মাসাবি, কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফি মাসাইলিল মুতাফাররিকাতিন মিন কিতাবিস সাওম, সিয়ামের অধ্যায়ের সাথে মাসলা মাসাইল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে, আল ফাসলুস সানি, দ্বিতীয় পরিচ্ছেদের 1988 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা সামিআ আহাদুকুমুন নিদা, তোমাদের মধ্যে কোন ব্যক্তি যখন ফজরের আযান শুনে, ওয়াল ইনাউ ফি ইয়াদিহি, এবং ওই সময়ও খাবারের পাত্র তার হাতে রয়েছে, সে খাইতেছিল, অর্থাৎ খাইতে খেতে 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 আযান দিয়ে দিয়েছে, এখন কি করবেন? খাবার ছেড়ে দেবেন? কি করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালা ইয়াদাহু ফালা ইয়াদাহু হাত্তা ইয়াজিয়া হাদাতাহু মিনহু, যতক্ষণ পর্যন্ত খাবারের প্লেট থেকে খাবার খাওয়া তার চাহিদা পূর্ণ হয় নাই, ততক্ষণ পর্যন্ত সে যেন তার প্লেট বা বার্তন ছেড়ে না দেয়। তাহলে বোঝা গেল আপনি ফজরের আযানের বা ফজরের ওয়াক্ত শুরু হওয়ার আগে খাওয়া শুরু করেছেন, এখন ফজরের ওয়াক্ত খেতে খেতে পড়ে গেছে, তার মানে আপনার শুরু যেহেতু হয়েছে ওয়াক্তের আগে, খাওয়া আপনার প্রয়োজন যতক্ষণ শেষ হয় নাই ততক্ষণ খেতে থাকতে হবে। খাওয়া শেষ করে আপনি কি করবেন? তারপরে সালাতে যাবেন। কথা কি বুঝতে পারছেন? তাহলে সাহারি খাওয়ার নিয়ম আমরা বুঝে গেলাম এই হাদিস থেকে স্পষ্ট, যে আমরা শেষ সময়ে সাহারি খাবো। আল্লাহ রাসূলের সাহাবীগণ শেষ সময়ে সাহারি খেতেন। অতএব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহারির এই বরকত থেকে যেন আমরা ছুটে না যাই, সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন। এবার সারাদিন সিয়াম পালন করলেন, সিয়াম পালনকারীর এবার 1 নম্বর আনন্দ কোন সময় বলেন তো? কোন সময়? ইফতারের সময়। কিন্তু ইফতারের সময় দেখা যায় যে আপনার যত কাজ, ইফতারের সময় দেখা যায় যত ব্যবসা, ইফতারের সময় দেখা যায় যত আপনার চিন্তা, উদ্বিগ্নতা, এই সময় ছুটাছুটি, দৌড়াদৌড়ি, আপনার হইহুল্লোড় উঠে যায়। বিশেষ করে বাড়ির মহিলাদেরকে দেখবেন যে সারাদিন বসে থেকে ঠিক ইফতারের আগে তার যত কাজ শুরু হয় না এরকম।
এইটা করবেন না। বাড়ি থেকে আজকে নির্দেশনা চালু করে দিবেন, ইফতারের কমপক্ষে 10 মিনিট আগে আপনারা রিল্যাক্সে বসে যাবেন, ইফতার সামনে নিয়ে বসে যাবেন। এই সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আনন্দ দেখে আল্লাহ সবথেকে বেশি খুশি হন। আর মুসলমানদের জন্য দুটো আনন্দ, সিয়াম পালনকারী মুসলমানদের জন্য দুটো আনন্দ। একটা হচ্ছে কোন সময়? ইনদা ফিতরিহি ওয়া ইনদা লিকাই রাব্বিহি। একটা হলো এই ইফতারের সময়, আর একটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যেদিন সাক্ষাৎ হবে কাল কিয়ামতের দিন, সমুজ্জ্বল পূর্ণ চন্দ্রের মতো স্পষ্ট দিনের দিবালোকে সূর্য যেমন ওঠে, ঠিক সেভাবে যখন আপনি আল্লাহকে দেখতে পাবেন সেই সময় যেমন আনন্দ হবে, ঠিক একটা আনন্দ হচ্ছে দুনিয়াতে ইফতার করার সময়। কিন্তু আমরা কি আনন্দিত হই না? সব থেকে আমাদের মেজাজ চড়া থাকে কোন সময়? ইফতারের ঠিক 10-15 মিনিট আগে। ওরে বাপ রে বাপ, মানে আমাদের মেজাজ যেমন তার থেকে 40 ডিগ্রি বেশি থাকে আমাদের বাড়ির মহিলাদের। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সাকিনা বর্ষণ করুন, আমাদের উপর দয়া রহমত বর্ষণ করুন। রমজানের সিয়াম পালন করতে গিয়ে যেন আমরা কেউ রাগান্বিত না হই, এই তৌফিক দান করুন। সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, ইফতার খাবেন, ইফতারের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন, এবং প্রস্তুতি গ্রহণ করবেন অবশ্যই সবার আগে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই যেন আপনি ইফতার করতে পারেন। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস আসছে, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু ফি মুতাফারিকাতিন মিন কিতাবিস সাওম, বাবু ফি মাসাইল মুতাফারিকাতিন মিন কিতাবিস সাওম। সিয়ামের অধ্যায়ের সাথে মাসলা মাসাইল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। ওই ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1984 এবং 85 দুটি হাদিস। প্রথম হাদিসটি বর্ণনা করেছেন সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজালুন নাসু বিখাইরিন মা আজ্জালুল ফিতরা। ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের মধ্যে থাকবে, ততদিন পর্যন্ত মানুষ কল্যাণের ভিতরেই থাকবে যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। তাড়াতাড়ি ইফতার করবে মানে কি? আপনি নিবেন আর খাবেন, নিবেন আর খাবেন, এটাই? কোনটা? মানে ওয়াক্ত শুরু হওয়ার সাথে সাথেই ইফতার করবে। কিন্তু আমাদের দেশে কি প্রচলন আছে যে সময় হয়ে গেছে, সতর্কতামূলক আরো 2-3 মিনিট পরে ইফতার করে না? এটা কারা করে? কারা? ইহুদি খ্রিস্টানের দালালেরা। কারা করে? আরে বোঝেন না? আমরা ইফতার করি, আমরা আহলে হাদিস যারা, আমরা ইফতার করি কোন সময়? আযান অপেক্ষা করি না, ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করি আমরা? মনে রাখবেন, ইফতারের সাথে আযানের কোনো সম্পর্ক নাই। ইফতারের সাথে সম্পর্ক কিসের? সূর্যাস্তের। কিসের সম্পর্ক? সূর্যাস্তের। অতএব আপনি যদি ইফতার করার পরেও সালাতের জন্য আযান দেন, বৈধ, আযান দেওয়া বৈধ আছে, কিন্তু আউয়াল ওয়াক্তেই যে আযান হবে এর কোনো গ্যারান্টি নেই। এজন্য আপনাকে অবশ্যই ওয়াক্ত হওয়ার সাথে সাথে কি করতে হবে? ইফতার করতে হবে। এই জন্য পরের হাদিসে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আকবালাল লাইলু মিন হাহুনা ওয়া আদবারান নাহারু মিন হাহুনা ওয়া গরারাতিশ শামস ফাকাদ আফতারা সাইম। যখন পূর্ব দিক থেকে রাত ঘনিয়ে আসবে, পশ্চিম দিক থেকে দিন পলায়ন করবে এবং সূর্য পশ্চিম দিকে অস্তমিত হবে, ঠিক তখনই রোজাদার ব্যক্তি কি করবে? ইফতার করবে। তাহলে বুঝতেছেন কখন ইফতার করবে? আমরা ঠিক সূর্য অস্তের সাথে সাথে ইফতার করব। যারা সূর্য অস্ত যাওয়ার পরেও 2-3 মিনিট অপেক্ষা করে, এরা হচ্ছে ইহুদি দালাল, এরা খ্রিস্টানের দালাল, এরা কখনো মুসলমানদের বন্ধু হইতে পারে না। সম্মানিত উপস্থিতি, মনে রাখবেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসনাদে আহমদ, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনু মাজাহ, দারিমি, দারাকুতনি এবং মিশকাত 9টি হাদিসের কিতাবে হাদিসটি আসছে। মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু ফি মাসাইলিল মুতাফারিকাতিন মিন কিতাবিস সাওম, সিয়ামের অধ্যায়ের সাথে মাসলা মাসাইল সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুস সালিস, তৃতীয় পরিচ্ছেদের 1995 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াজিলু দীনু জাহিরান, দিন ইসলাম ততদিন পর্যন্ত পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, দিন ইসলাম ততদিন পর্যন্ত এই পৃথিবীতে প্রতিষ্ঠিত থাকবে, মা আজ্জালান নাসুল ফিতরা, যতদিন মানুষ তাড়াতাড়ি ইফতার করবে। চিন্তা করছেন, আপনার তাড়াতাড়ি ইফতার করার সাথে সম্পর্ক কিসের? ইসলামের। আপনার তাড়াতাড়ি ইফতার করার সাথে সম্পর্ক হচ্ছে দিনের। আপনি তাড়াতাড়ি ইফতার করার সাথে সম্পর্ক হচ্ছে এই পৃথিবীতে দিন প্রতিষ্ঠিত আছে, ইসলাম প্রতিষ্ঠিত আছে। এটা বোঝা যাবে তখনই যখন মুসলমান রমজান মাসে সিয়াম পালন করে সূর্য অস্তের সাথে সাথে ইফতার করবে, তখনই বোঝা যাবে ইসলাম পৃথিবীতে প্রতিষ্ঠিত
আছে। সম্মানিত উপস্থিতি, অতএব 1 সেকেন্ড 2 সেকেন্ড দেরি করা যাবে না। ঠিক যথাসময়ে ইফতার করার জন্য আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের শেষাংশে বলছেন, লিআন্নাল ইয়াহুদা ওয়ান নাসারা ইউআখিরুন, কেন তোমরা তাড়াতাড়ি ইফতার করবে, কেন তোমরা দ্বীনকে বিজয়ী করবে, কেন তোমরা ইসলামকে প্রতিষ্ঠিত করবে? কারণ ইফতার করার সময় যারা দেরি করে এরা হচ্ছে ইহুদি এবং খ্রিস্টান। ইহুদি এবং খ্রিস্টান দেরি করে, অতএব তোমাদের দেরি করা যাবে না। কারণ ইহুদি খ্রিস্টান হচ্ছে ইসলামের শত্রু, আর আমরা মুসলিম, আত্মসমর্পণ করেছি আল্লাহর কাছে। অতএব এই নির্দেশনা আমাদেরকে অনুসরণ করতে হবে। আল্লাহ আমাদের এই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, তাহলে সাহারি আমরা করব দেরিতে, ইফতার করব তাড়াতাড়ি। মনে থাকবে সাহারি করব কখন? তাহলে 3টা 3:30 এই সময় জাগার কোনো দরকার নাই। জাগবো কখন? আপনারা জানেন কয়টার সময় ফজর হয়? 5টার উপরে ফজর হয়। অতএব আমরা ঠিক হিসাব করব 20 মিনিট 25 মিনিট আগে। আমরা মোবাইলে এখন টাইম সহজ, সময় সহজ হয়ে গেছে আমাদের কাছে। অতএব 20-25 মিনিট আগে আমরা অ্যালার্ম দিয়ে রাখবো। আমরা উঠে প্রথমে দাঁত ব্রাশ করে একবারই উজু করে নিব, পেট পরিষ্কার করে একেবারে উজু করে নিবেন, সাহারি খাবেন, এরপর চলে যাবেন ফজরের সালাত আদায় করতে। মনে থাকবে? মনে থাকবে? আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন, সকলে বলি আমিন। এইবার আসেন, আমরা বহুদিনে বলেছিলাম যে রমজান মাসে সিয়াম পালন করবেন। আপনি সাহারি খাওয়ার পর একদম ইফতার করার পূর্ব মুহূর্ত পর্যন্ত সিয়াম পালন করছেন, তার মানে জাগতিক সমস্ত হালাল কাজগুলোকে উপস্থিত সময়ের মধ্যে আপনি কি করে নিয়েছেন? হারাম করে নিয়েছেন। আপনার স্ত্রীর কাছে যাওয়া হালাল, কিন্তু যাচ্ছেন না। খাবার খাওয়া হালাল, যাচ্ছেন না। আপনার পানীয় পান করা হালাল, যাচ্ছেন না, খাচ্ছেন না। কেন? আপনি সিয়াম পালন করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ের মধ্যে বলছেন, বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। বাবু তানজিহিস সাওম, সিয়ামের পবিত্রতা রক্ষা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1999 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান লাম ইয়াদা কাওলা যুরি ওয়াল আমালা বিহি ফালাইসা লিল্লাহি হাজাতুন ফি আন ইয়াদা তাআমাহু ওয়া শারাবাহু। ওই ব্যক্তির সারাদিন খাবার পানীয় থেকে বিরত থাকার মধ্যে কোনো কল্যাণ নাই, আল্লাহর কিছু যায় আসে না। যে ব্যক্তি মিথ্যা কথা, মিথ্যা সংশ্লিষ্ট কাজ ছাড়তে পারল না সিয়ামরত অবস্থায়, তার খাবার পানীয় থেকে বিরত থাকার কোনো মূল্য আল্লাহর কাছে নেই। তাহলে আপনি সিয়াম পালন করছেন, মিথ্যা কথাও বললেন, সিয়াম পালন করছেন, মিথ্যা সংশ্লিষ্ট কাজ করলেন। আপনার রাহাজানি, চুরি, কম দেওয়া, ভেজাল দেওয়া, খাবারে ভালো মন্দ মিশ্রণ করা, মানুষকে ঠকানো, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যাবতীয় মিথ্যা সংশ্লিষ্ট যে কাজ আছে, এই কাজগুলো আপনি চালিয়ে যাচ্ছেন, সিয়ামও পালন করছেন। বলেন তো এই খাবার পানীয় থেকে বিরত থাকার কোনো মূল্য আছে? কোনো মূল্য নেই। অতএব আপনাকে কি করতে হবে? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট নির্দেশনা দিয়েছেন, দুটি কাজ, আপনি এই দুটি কাজ কখনোই করবেন না সিয়ামরত অবস্থায়। বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম, সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 1959 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা কানা ইয়াউমুস সাওমি আহাদিকুম ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসকাব। যখন তোমাদের মধ্যে কোনো ব্যক্তি রমজান মাসের সিয়ামে পৌঁছাবে, অর্থাৎ রমজানের সিয়াম পালন করা অবস্থায় উপনীত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফালা ইয়ারফুস ওয়ালা ইয়াসকাব, সে অশ্লীল কোনো কাজ করবে না, ওয়ালা ইয়াসখাব, এবং চিল্লা চিল্লি চেঁচামেচি করবে না। আমাদের মধ্যে চিল্লা চিল্লি চেঁচামেচি আছে না? নেই? আছে। চিল্লা চিল্লি চেঁচামেচি, উদ্বিগ্ন হয়ে, রাগান্বিত হয়ে কোনো ধরনের চিল্লা চিল্লি চেঁচামেচি থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। কারণ সিয়াম মানেই চুপ থাকা। সিয়াম মানে কি? চুপ থাকা। আপনি অবশ্যই চুপ থাকবেন। এজন্য মারিয়াম আলাইহিস সালাম যখন সিয়াম পালন করতেন, তিনি সেই সময়ে বলেছেন, যদিও এখনো আপনি সিয়াম পালন করা অবস্থায় আপনি স্পষ্টত যে সমস্ত হালাল লেনদেন, মুআমালা, মুআশারা, এতে যে বৈধ কথাবার্তা আছে এগুলো বলতে পারবেন, কিন্তু আগের দিনে যারা সিয়াম পালন করতেন, অর্থাৎ আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিল, তারা যেভাবে সিয়াম পালন করেছেন, তাদের সিয়াম পালন করা মানে তারা কারোর সাথে কথা বলতেন না, একদম চুপ থাকতেন, একেবারে লোকালয় থেকে তারা দূরে থাকতেন, নিরালয় থাকতেন এবং সারাদিন সিয়াম পালন করতেন, মানে মুখ দিয়ে কোনো কথা, অনর্থক কথাবার্তা বলতেন না। যেমনটি সূরা মারিয়াম অধ্যায় 19 আয়াত 26, ওখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মারিয়াম আলাইহিস সালাম যখন তিনি সিয়াম পালন করার নজর করেছিলেন, তিনি বলছেন,
ইন্নী নাজারতু লিররহমানি সাওমা, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরম করুণাময় অতি দয়ালু আল্লাহর জন্য সিয়াম ব্রত পালন করার ইচ্ছা পোষণ করছি, নজর পেশ করছি। তখন তিনি সিয়াম পালন করা অবস্থায় তিনি বলছেন ফালান উকাল্লিমা, অতএব আমি কখনোই কথা বলবো না। ফালান উকাল্লিমা, আমি কখনো কথা বলবো না কোন মানুষের সাথে। ফালান উকাল্লিমান ইয়াউমা ইনসিয়া, আজকে আমি কোন ব্যক্তির সাথে কথা বলবো না। তার মানে সমস্ত ব্যক্তির কথা থেকে তিনি একদম বিরত থাকতেন। আমরা এখন কি করি? সিয়াম পালন করছি, কাজ কাম নাই, ছুটি পাইছি, মাদ্রাসা স্কুল কলেজ সব বন্ধ, ব্যবসা বাণিজ্য এখন একটু কম, গার্মেন্টস থেকে লোকজন আসতেছে, যারা ব্যবসা করার তারা তো বকবক করার জন্য দোকানপাট খুলে বসেছে এবং মালামাল দিয়ে দোকান ভরপুর করেছে। কিভাবে রমজান মাসে ধোকা দিয়ে প্রতারণা করে মানুষকে ঠকিয়ে ঈদে একটা ভালো ব্যবসা করা যায়, এরকম কিছু ব্যবসায়ী অবশ্যই অলরেডি প্রস্তুতি গ্রহণ করেছে। কিন্তু আমাদের মধ্যে যারা বেকার, চাকরি থেকে বেকার অবস্থায় ছুটি নিয়ে বসে আছি, সারাদিন কি করি? কাজ নাই কাম নাই, সিয়াম পালন করছি। আর যেখানে লোকের সমাগম সেইখানে গিয়ে আমরা সারাদিন অনর্থক বাহুল্য ফেদা পাচ্ছি। অথচ এইটা আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুমোদন দেন নাই। অতএব কোন প্রকার চিল্লা চেঁচামেচি কথাবার্তা থেকে আর সাধারণ কথাবার্তা থেকে আমাদেরকে বিরত থেকে সিয়াম পালন করতে হবে। আল্লাহ আমাদের দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত উপস্থিতি, এবার সিয়াম পালন করছেন, এই সিয়াম পালন করা অবস্থায় কোন কাজগুলো করা যাবে, কোন কাজগুলো করা যাবে না, আমরা সাধারণত এটা প্রতি বছরই অনেক সময় এগুলো জানার কারণে, না জানার কারণে অথবা ভুলে যাওয়ার কারণে আমরা এগুলোতে ভুল করে থাকি। মনে রাখবেন, সিয়াম পালন করছেন, সারাদিন কিছু খাওয়া যাবে না, সারাদিন কিছু পান করা যাবে না, সারাদিন স্ত্রীর কাছে যাওয়া যাবে না। কিন্তু ভুলক্রমে আপনি বাজার ঘোরা মানুষ, তো বাজার ঘুরতে ভালোবাসেন, রাতে ঘুরতেন, এখন দিনে ঘুরেন, ঘুরতে ঘুরতে হঠাৎ করে একটা দোকান থেকে পান নিয়ে খেয়ে ফেলছেন, হয় না এরকম? যারা বিড়ি করে রাজি কেমন করে সিয়াম পালন করে আল্লাহ জানে। আল্লাহ এদেরকে আরো শান্ত থাকার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ বিড়ি খোরদের আরো বেশি ধৈর্য দান করুন, সকলে বলে আমিন। আমি সেই দিন দেখলাম একটা পিকনিক কি বলে ইফতার পার্টিতে গেছিলাম, উন্মুক্ত ইফতার পার্টিতে। সেখানে দেখলাম যে ইফতার নিয়েই কোন রকম কিছু খায়াই সালাদ বাদ আমরা সালাম ফিরেই দেখি একজন বিড়ি টানতেছে। মনে হয় ওর যে কি অবস্থা হয়েছিল সারাদিন আল্লাহ ভালো জানে। তাহলে দেখেন, ইফতার করার সাথে সাথেই বিড়ি মনে হয় সাথেই থাকে, তাই না? ইফতার যখন নিয়ে আসে তার আগেই মনে হয় দুইটা বিড়ি সাথে রেখেই দেয়। এইরকম অবস্থা চিন্তা করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত বিড়িখোরদের এই রমজানকে কেন্দ্র করে রমজানের সিয়াম পালন করার সাথে সাথে যেন তাদের বিড়ির নেশা তাদের থেকে দূর করে দেন, সকলে বলে আমিন। আল্লাহ কবুল করো। সম্মানিত উপস্থিতি, এখন মনে করেন যে খিদা লেগেছে, আপনি ভুল করে কিছু খেয়ে ফেলেছেন, ভুল করে পান করে ফেলেছেন, তাহলে এই ক্ষেত্রে কি করবেন? সিয়াম হবে? হবে? হবে। কেমন হবে? দেখেন, আত্মবিশ্বাস আছে। কেমনে হবে? যেহেতু ভুল করেছেন, ভুল করে আপনাকে খাইয়েছেন কে? আল্লাহ। এই জন্য ভুল করার পরেও খেয়ে ফেলেছেন, পেট ভরে গেছে, তারপরেও সিয়াম ছাড়া যাবে না, সিয়াম আল্লাহ কবুল করে নেবেন ইনশাআল্লাহ। এই পর্বে হাদিস আছে বুখারী, মুসলিম এবং মিশকাতুল মাসাবি কিতাবুস সাওম। সিয়াম সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে, বাবু তানজিহিস সাওম, সিয়ামের পবিত্রতা রক্ষা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ আল ফাসলুল আউয়াল, প্রথম পরিচ্ছেদের 2003 নম্বর হাদিস। হাদিসটি বর্ণনা আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাসিয়া ওয়া হুয়া সাঈমুন, যে ব্যক্তি ভুলেই গেছে যে সে সিয়াম পালন করছে, অর্থাৎ দিনের বেলা হঠাৎ করে আপনি ভুলে গেছেন যে আপনি সিয়াম পালন করছেন, কি করছেন? হঠাৎ করে ফা আকালা ওয়া আশরাবা, ফা আকালা ওয়া শারিবা, সে খেয়ে ফেলেছে অথবা পান করে ফেলেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ভুল করে খেয়ে ফেলেছে, ভুল করে পান করেছে, ফালইউতিম্মা সাওমাহু, সে যেন তার সিয়ামটা, বাকি সিয়ামটা পালন করে, সে যেন সিয়ামটা ছেড়ে না দেয়। কারণ ফাইন্নামা আতামাহুল্লাহু ওয়া সাকাহু, কারণ এই যে ভুল করে খেয়ে ফেলেছে, ভুল করে পান করে ফেলেছে, এটা আল্লাহই তাকে খাইয়েছেন, আল্লাহই পান করিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এত বড় নিয়ামত দেখেন, আপনি ভুল করে খেয়ে ফেলেছেন অথচ খাওয়াইলেন কে? আল্লাহ। আপনি ভুল করে খেয়ে ফেলেছেন, ভুল করে পান করে ফেলেছেন, পান করাইছেন কে? আল্লাহ। এই জন্য বাকি সিয়ামটা আপনি পালন করবেন, যখন এই ভুল বুঝতে পেরেছেন বা সব ছেড়ে দিবেন এবং সিয়ামটা সম্পন্ন করবেন, অবশ্যই পরিপূর্ণ সিয়ামের সওয়াব আল্লাহ আপনার আমল নামে দিয়ে দিবেন। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা গেল অনিচ্ছায় খাইলে সিয়াম নষ্ট হয় না, কিন্তু ইচ্ছা করে যদি খান সিয়াম শেষ। তাহলে ওই সিয়াম পরবর্তী সময় এর কাজা আদায় করতে হবে। কথা কি বুঝতে পারছেন? কোন ব্যক্তি যদি ইচ্ছা করে খায়, ইচ্ছা করে পান করে, ইচ্ছা করে বিড়ি টানে, ইচ্ছা করে পান খায়, ইচ্ছা করে ওই যে হাতের মধ্যে কি বলে গুড়গুড়ি টানিয়ে
তামাক ইয়েকে দাঁতের মধ্যে দেয়, তাহলে কি হয়ে যাবে? সিয়াম নষ্ট হয়ে যাবে এবং পরবর্তী সময়ে এই সিয়ামের কাজা আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর থেকে বিরত থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন।